মানিকগঞ্জ সদরে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ১১৭টি পূজা মণ্ডপে সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে ৫০০ কেজি করে চাল। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এই বরাদ্দে মোট চালের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫৮ টন। সরকারের নির্দেশনা অনুযায়ী এই চাল পূজা মণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের খাবারের কাজে ব্যবহৃত হওয়ার কথা। এই কার্যক্রমে শুরু থেকেই স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে কাজ করেছি এবং ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া, মন্দিরে মন্দিরে ট্যাগ অফিসার আছে আমাদের। যেদিন ডিও নিয়েছে সেই দিন টোটাল ৪ দিনে ডিও নিয়েছে, তখনও ট্যাগ অফিসার নিয়োগ করা ছিল। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সতর্কতা এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। এরপরেও যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেব ইনশাল্লাহ। সরকারি স্বার্থে হলেও এই সিন্ডিকেট ভাঙা উচিত। আমরা আমাদের জায়গা থেকে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেব। আসলে চাল এখান থেকে ডিসপাস করার পরে আমরা যখন ইনশিওর হচ্ছি যে সভাপতিরা চাল নিয়ে যাচ্ছে, তো নিয়ে যাওয়ার পরে বাইরে আমাদের আর মনিটরিং করার কোনো স্কোপ থাকে না, যেহেতু আমরা এখানে স্ট্যান্ড বাই এখানেই থাকতে হচ্ছে। বাইরে কি তারা কোথায় কী নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে এটা আমরা আসলে ওভাবে মনিটরিং করতে পারছি না। কিন্তু বাইদা বাইতে আমরা শুনতে পাচ্ছি যে তারা বিভিন্নভাবে বিভিন্ন স্পটে চাউলগুলো বিক্রি করে ফেলছে। এটা ভেবে শুনেছি, কিন্তু অ্যাকচুয়ালি কোন লোকেশনে কে বা কারা, কোন সভাপতি, এটা স্পেসিফিক তথ্য আমাদের কাছে নাই। নিয়মটা হলো গিয়া চাউল এটা গভর্নমেন্ট দিয়েছে খাবার জন্য, এটা বিক্রি করাও যেমন অপরাধ, সেটা ক্রয় করাও অপরাধ। তো সুতরাং এখানে আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোনো সভাপতি পূজা মণ্ডপের যেন কোনো চাউল তারা বিক্রি না করে। এই জন্য মূলত আমাদেরকে অতিরিক্তভাবে এখানে দায়িত্ব দেওয়া আছে, আমরা এটা ইনশিওর করার চেষ্টা করছি। কিন্তু মাঠ পর্যায়ে ভিন্ন চিত্র পাওয়া গেছে। অভিযোগ উঠেছে সরকারি নির্দেশনা অমান্য করে চাল নিয়ে গড়ে উঠেছে প্রভাবশালীদের একটি সিন্ডিকেট। মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, বেউথার খায়রুজ্জামান লিটন ও দাসুরার বাবু এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। শত্রু মিত্র তো থাকেই, এরা চাইবার লইছে আমার কথাগুলো আমার একটা দুর্নাম তৈরি করার, বের করার না। যে আমি যদি আইনেই থাকি, যে কটা ডিও আছে আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে এই ডিওর মাল তারা নিয়ে গেছে না আমার দিছে। যদি এটা বলে তারা, তাহলে আমাকে বলা, আমার কোয়ার কিছু থাকবো না, বলার কিছু পাল পরে তারা কি করবো না করবো সেটা আমার না। না, আমি এই ধরনের কথা বলি না। আমি আনুম নিমু দিমু, আমি শুধু দেখছেন ইলিয়াসের রুমে বসা, সবাই কইছে এসুলি আসুক কথা বলে দেন। তখন উনি হইলো ওনার পিয়ন দিয়া পাঠাইছে খাদ্য নিয়ন্ত্রকের কাছে। ওইখান থেকে কায়ুম বলে একটা লোক আছে, সে খুব ব্যস্ত, ডিও লিখতেছিল বলে। তখন উনি বলল যে এই ঘটনা আমার এই লেখা একদিন, আজকের দিনই লাস্ট দিন। আমরা একসাথে 10-12 জন ছিলাম, মানে একই সাথে উপজেলায় থেকে দেয়, উপজেলা যাওয়ার ভিতরে থেকেই করে, কিন্তু সবার যে একইভাবে নিতে ওইভাবে আমরা মানে একইভাবেই। আর ওই যে বললাম 18,000 পাইছি। আমরা বিক্রি করছি মানে লিটনের কাছে আর কি, লিটনের যে জায়গায় আর কি রিমেন্টার প্রাইস আর কি। সবার কাছ থেকে কিনে নিয়েছিল? হ্যাঁ, কালকেও নিশ্চিত জানি। পরে তারপরে বিভিন্ন জনের কাছে বিভিন্ন চাউল মানে বিক্রি বাই, তারপরে হওয়ার পর তারপরে আমরা আমাদের মানিকগঞ্জ মানে এই যে পূজার্জবন কমিটি গৌরঙ্গ সরকার উপস্থিত ছিলেন, ওখানে সবারকে জিজ্ঞেস করতেছেন। জিজ্ঞেস করার পরে বলার পরে আমরা তখন মানুষ ছেলেটাকে আমরা বলছি এইভাবে, তাহলে দাদা আপনার নির্দেশ অনুযায়ী তাহলে আমরা কাজ করব, যার কাছ থেকে টাকা নিয়েছিলাম তাকে ফেরত দেবো, এই নেন আপনার টাকাটা নেন। তার হাতেই করছিলাম। সে বলতে আসে এতদিনের পরে মানে যার হাতে আপনার রীতা আফার নেতৃত্বে এখানে আপনারা কত আমরা জায়গায় জায়গায় যাই, এটা করি ওটা করি, সেটা করে ভালো কথা, তাহলে ফেরত দিয়ে দেন, মানে এদেরকে দেন। সকলের নাম তো আমি আমার জানা নাই, আমি তো তেমনভাবে ঘোরাফেরা করি না। তো আমাকে সাথে যে কয়জনই ছিল মোটামুটি 10-12 জন লোক ছিল, সকলেই একই পরিস্থিতি বিক্রি করেছে। মানা ছিল স্যার, মানাই তো করছে স্যার, আমাদেরও মানা করছে। এখন আমাকে ওই চাল টালের জনগণের সেবার দেবন আমরা তো দিতে পারি না। বিক্রি তো স্যার মানিকগঞ্জ থেকে ওই রাস হয়েছে স্যার, ওই দিক থেকে। হ্যাঁ, আমরা হলো 500 কেজি চাল পাইছি, সে চালটা হলো আমরা বিক্রি করছি। যে আমাদের একটু সংকট, টাকা সংকট,
হ্যাঁ ম্যানেজ করতে পারি না, ব্রাহ্মণের দৈরির টাকা, ডাকির টাকা, পুরোহিতের টাকা, হ্যাঁ আমাকে কম পড়ে যায়, না পারাইলেও আমরা চালটা বিক্রি করে দিয়ে এই টাকা দিলে ম্যানেজ করছি আর কি। আইছিল তো সেরা বলছে যে চাল আপনারা বিক্রি করলেন, বিক্রি করা তো নিষেধ। হ্যাঁ তখন বলছি যে স্যার আমরা নিরুপায়, আমাকেও আর্থিক অবস্থার সংকট, টাকা পয়সার সংকট, না পারাইলেও আমরা বিক্রি করে দিচ্ছি। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।